একটা সুযোগ তোরা পাইসনি, যদি ধর্মীয় দল সবজি লয়ে যদি এক জায়গায় বৈশা যদি সুন্দর একটা মানবতার ভিত্তিতে যদি তোরা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়া দেশটা সাজাইবার সুবর্ণ সুযোগ ছিল, তোরা সাজাইতে পারস নাই। তোরা একমাত্র লুবে, ক্ষমতার লড়াইয়ে, ক্ষমতার দ্বন্দ্বে, চেয়ারের লুবে তোরা আমাদের ইসলামের ঐক্যটা শেষ করছ, দেশের সম্প্রীতিটা, সৌন্দর্যটা, ভবিষ্যৎটারে শেষ কইরা অন্ধকার বানাই দিছ। কথা কোন ঠিক হবে? আমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যিনি ঘরের মধ্যে একদিন বসে আছেন, ও যুবক একটা কাফেলা এসে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা হলো হায়দারে কাররার, আরেকটা হলো শেরে খোদা, আরেকটা নাম আছে মুশকিল কুশা। কি কি শুনছেন দেখলা? আর একটা হলো মুশকিল কুশা। এক শ্রেণীর মানুষ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গো আয়েশা ডাক দিয়া কয়, আলী গো, আমরা আপনার কাছে এসেছি, আপনি হলেন মুশকিল কুশা, একটা মুসিবত দূর করে দেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শুনো না, কি ধরনের মুসিবত তোমাদেরকে গ্রাস করেছে? এবার মানুষগুলো ডাক দিয়া কয়, হুজুর, আমরা ফুরাতের প্রান্তরে বসবাস করি, ফুরাতের পানি হঠাৎ করে এমন জোয়ার উঠেছে, জোয়ারের কারণে আমাদের বাড়ি ঘরের পানিগুলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, বাড়ি ঘর গুলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, আমরা বাড়ির মধ্যে থাকতে পারি না, গরু ছাগল ভেড়াগুলো সবগুলো পানিতে ভেসে যাওয়ার উপক্রম, ঘরের মধ্যে গচ্ছিত যেই খাবার ছিল ওই খাবারগুলো ভিজে গিয়ে নষ্ট হওয়ার উপক্রম। এখন মেহেরবানি করে যেইভাবে পানি বাড়তেছে, মনে হয় আমাদের বসবাস করা কঠিন হয়ে যাবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ফুরাতের বাসীরা, তাইলে তোমরা কি বলতে চাও বলো? ওই মেহেরবানি করে আপনি আমাদের সঙ্গে একটু চলেন না, যাইয়া আপনি আমাদের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ নি আমাদেরকে একটু রক্ষা করবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবতার ফেরিওয়ালা, গায়ের মধ্যে একটা আস্তিন লাগাইছে, হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিছে, গোড়ার রশি দুইটা গোড়ার উপরে বসে গেছি, যেই মাত্র রওনা দিবে তখন সামনে একটা সন্তান দাঁড়াইলেন, যার নাম হলো ইমামে হাসান, পিছনে আরেকটা সন্তান দাঁড়াইলেন, যার নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন যখন দাঁড়াইছে, দুইজন ডাক দিয়া বলে, বাবা, ও বাবা গো, হঠাৎ করে আস্তিন কইরা লাঠি মোবারক লইয়া গোড়ার উপরে ওইটা কাফেলার সঙ্গে কোথায় যান? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও বাবা, ফুরাতের প্রান্তরে একদল মানুষ বন্যার পানির মধ্যে ভাসতেছি, আমি যাইতেছি তাদের জন্য আমার মনিবের দরবারে একটু দোয়া করব, আল্লাহ যেন তাদের বিপদটা কাটাইয়া দে। ও বাবা, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাইয়ের মন চাইতেছে আপনার সঙ্গে যাওয়ার জন্য, ওই ময়দানে যাইয়া আপনি দোয়া করবেন, আর আমরা দুই ভাই আমার আপনার সঙ্গে আমিন করব। দোয়া করিনার দামটা কত, আমিন কইনার দামটা কত, বিপদ থাকার কথা নয়। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি আমার সামনে বসো, ও বাবা তুমি আমার পিছনে বসো। এবার দুইজন, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, বৈশা আমার নবীর নাতি দুজন বসলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে আরোহণ কইরা তিনি ফুরাতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বন্ধু, এবার যেই মাত্র ফুরাতের প্রান্তরে গেছেন, এবার ঘোড়া থেকে নামলেন, নাইমা নামাজের মুসল্লাটা ফুরাতের প্রান্তরে বিছাইয়া দিলেন। এবার যখন সুন্দর করে বিছাইয়া দিলেন, বিছানোর পর 2 রাকাত নামাজ পড়লো। বন্ধুরে আমার, ও বাবারা,
এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা কি যেন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহর কাছে ডাক দিয়া ফরিয়াদ কইরা লাঠি মোবারকটা মাটির মধ্যে একটা খাই দিলেন। দেওয়ার সাথে সাথে যতটুকু পর্যন্ত মাটির নিচে লাঠিটা ঢুকছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফোরাতের জোয়ারের পানি কমায়া দিছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার আবার তিনি দোয়া করলেন, দোয়া কইরা নিজের হাতের লাঠি মোবারকটা আবার মাটির মধ্যে গাড়লেন। মাটির মধ্যে গাড়ার পরে উপস্থিত মানুষগুলা বলতেছে, আলী গো, ও মুশকিল কুশা, আর মাটির নিচে ডাবাইতে হবে না। দ্বিতীয়বার আপনি যতটুকু ডাবাইছেন আমার আল্লাহ ফুরাতের পানি আগের মতো সমান কইরা দিছে। আবার যদি লাঠি মোবারকটা ঢুকান তাইলে আমার আল্লাহ ফুরাতের পানি একেবারে মাটির নিচে নিয়ে নিবে। আমরা চলাফেরা করা বড় কষ্ট হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াজ আমার এখানে না, ওয়াজ আমার এখানে না, ওয়াজের উদ্দেশ্য হলো আরেকটা। হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া গেলেন ওই ফুরাতের প্রান্তরে, যায়া যাদের জন্য পানিটা কমাইলেন। আজকে সেই নবীর আওলাদের জন্য তারা ফুরাতের পানি আবার একদিন বন্ধ করছে। যেই নদীর পানি বিভিন্ন গরু ছাগলে পান করলো, কিন্তু নবীর আওলাদের মুখের মধ্যে পানি দেয় নাই। এই জন্য আমি বলতে চাই, যুগে যুগে নাফরমান মির্জাফর সব সময় থাকে। কথা বলেন না ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, যারা নিজের জীবনটা দিনের জন্য বিলাইয়া দিল, নিজের যা কিছু আছে সব কিছু বিলাইয়া দিল, সেই আহলে বায়তের সঙ্গে গাদ্দারি করলে জান্নাত পাওয়া যাবে না। কারণ একজন থাকবেন, দুইজন থাকবেন, তিনজন থাকবেন, চারজন থাকবেন, জান্নাতের গেটের মধ্যে চাবি নিয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। ঠিক কিনা? এই জন্য আহলে বায়তের সঙ্গে পাক বান্দাদের সঙ্গে গাদ্দারি কইরা মুমিন হওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম মা ফাতেমার কথা বলছিলাম, হযরত ইমাম হাসানের কথা বলছিলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আপনারা সবাই আওয়াজ করে বলুন, আমরা পাঞ্জাতনের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন চাই কি চাই না? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। আমরা যখন পাঞ্জাতনের ওয়াজ করি, হ্যাঁ আমরা বন্ধ কর। আপনি দেখছেন তাহেরি ওয়াজ কালেকশন, সুন্নিয়তের অন্তরের খোরাক। উপস্থিত আছেন মসজিদের ইমাম খতিববৃন্দ, বিশেষ করে মুফতি শাহজাহান সাহেব, মাওলানা জসিমউদ্দিন কাদরী সাহেব, মাওলানা আল আমিন সাহেব, মাওলানা নুরুল আমিন সাহেব, মাওলানা সাইফুল ইসলাম সাহেব, মাওলানা শাহিনুর রহমান ভানু সাহেব, মাওলানা বিল্লাল হোসেন সাহেব, মাওলানা মিসবাউদ্দিন নাহিদ সাহেব, মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা হেলাল উদ্দিন সাহেব, আহ্বায়ক মাহফিল প্রস্তুত কমিটি ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে মোহাম্মদ শাহরিয়ার শাহ আলম শাকিল, দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন মাধবপুর শাখার কর্মী। পোস্টার দিয়েছিল মোতাব্বির হোসেন আর শাহ আলম মিয়া। মহিলাদের এখানে প্রজেক্টরের মাধ্যমে বসে আছেন অনেক মা বোনেরা। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পাক পাঞ্জাতন সম্পর্কে আলোচনা করার জন্যে, এবং আজকের মাহফিলে যারা এসেছেন শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আমি এই মাসের মধ্যে
আপনাদের এই এলাকাতে প্রায় 8-9 বার এসে গেছে, অনেকবার এসে গেছি এই 2-1 মাসের ভিতরে, বেশি ঘন এসে গেছে। আবার সুতাগো আছে মনে হয় সামনে 22 তারিখ, খুব বেশি এসে গেছে। আসলে আমি আসি নাই, আমার তকদিরে লেখা আছে। যার যেখানে তাকদির লেখা আছে সেখানে সে যেতে, কিন্তু যত মাহফিলে আসছি কিন্তু আপনাদের মহব্বতের কমতি পাই নাই। কারণ এই কাহড়া এলাকা সুন্নির গড়ের সুন্নি, মাধবপুর সোনারঘাট এই জায়গাটার মাটি সুন্নিয়তের ঘাটি। আমরা সব সুন্নিরে মিল্লা যদি কোমর গামছা বাইন্ধে একটা কলা গাছ দাঁড় করাই আর যদি নিয়ত করি যে এবার সুন্নির ভোট সুন্নির দিব খেললে গিয়ে এই আমল আমরা মাজার ভাঙছে, এরা যদি ক্ষমতা দিতে পারে তাহলে আমরা সুন্নিদের অস্তিত্ব মিশাই ফেলবে। এই জন্য এদের জবাব দিতে হবে, দেশ বাঁচাইতে হবে, ধর্ম বাঁচাইতে হবে, ওলিয়ালার মাজারকে সুরক্ষা দিতে হবে। এই জন্য সুন্নিরা এবার হাতে হাত রেখা একজুট হইয়া যদি আমরা যদি মনে করি যে একজনকে এই মাধবপুর থেকে পাড়ামু সংসদ সম্ভব, নাকি টুস বিস্কুট খেয়ে ঘুরে যাবেন গা, বান্ডেল খাই ঘুরে যাবেন গা? আমাদের সমস্যা হইলে আমরা নির্বাচনের সময় হইলে কি করি না, ব্যালটে যাওয়ার পরে আমরা ওই ঘুরে গেলে টুস বিস্কিট। আমি রাজনীতির কথা বলছি না, আমার অস্তিত্বের উপর যখন আঘাত আসবে, লাঠি দিয়ে যদি কেউ আঘাত করে লাঠি দিয়ে জবাব দিব, বক্তব্য দিয়ে যদি সুন্নিয়তকে কেউ আঘাত করে বক্তব্য দিয়ে জবাব দিব, কলমের খুঁচাই যদি কেউ নবী পাকের বিরুদ্ধে কথা বলে সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নেই সেই কলমের ভাষায় জবাব দিব। কোন সংগঠন যদি সুন্নিদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তার বিরুদ্ধে আমরা জবাব দিব। এবং কেউ যদি ব্যালট যুদ্ধের মাধ্যমে জয়ী হয়ে সুন্নিদের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করে আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব। কথা বলেন। আমরা সুন্নিরা কি এক আছি? আমার ফুলাফান্ডি করি তোরা মাঠে ভামনি রে সত্যি করে বাবা। এই আমি কিন্তু জীবনে কোনো জিনিস ডরাই না, সংখ্যা কিন্তু বেশি লাগে না। মাঠে কিন্তু ওই দেখছেন না মুরসালিন গোলটা দিছে, এক গলে কিন্তু 23 বছরের রেকর্ড ভেঙে লাইছে। কথা কোন ঠিক কিনা? বেশি লাগে না, কথা কোন ঠিক নিও? তো আপনারা সবাই এক থাকেন। আমাদের পাগলা ছেলে হামজা আছে না নাই? আছে। এবার টিমটা কিন্তু শক্তিশালী, ভালো ধরতে পারে এবং ভালো খেলতেও পারে। মারহাবাগন। বাংলাদেশ বাংলাদেশ মারহাবাগন। দেশটারে ভালোবাসবেন, আর গোপন চুক্তির মাধ্যমে যদি দেশ চালাবার চেষ্টা করে তো সেই জন্য দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক এখনো চিন্তা আছে। কথা বলে ঠিক না বেটি? কি তৈব না বেটা বড় কথা। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে তুমি সান্দু যে হও না কেন একবারে তুফান শুরু করে দিবেন ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আমরা দেশপ্রেমিক, আমরা নবী প্রেমিক, আমরা ওলি প্রেমিক, আমরা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নিয়তের মাহফিল প্রেমিক। এই জন্য আমরা পাঞ্জাবের পাগল। সংখ্যায় 72 হইতে পারে, ডরাইছে? আমরা কি ডরাই না? বংশগুলা মামলা করছে, আরো 50টা কর জেল নিল তো আজ শুরু করব। কথা কোন ঠিক না? ফাঁক পাঞ্জাতে সুবহানাল্লাহ কোন। কিছু কথা শুরুতে এমনি বলি আমি, কারণ পরে তো সুযোগটা পাওয়া যায় না। প্রথম মাথা ঠান্ডা রেখে কথা বল। আর যদি এইভাবে যদি বলতে থাকি আপনার ঘন্টার পর ঘন্টা শুনবেন। সুর না দিয়ে আমি ওয়াজ করে মাঠ গরম রাখতে পারি। আমার মাঠটা বড় হওয়া যেহেতু সুর দিয়া সানে মানে, এই জন্য এটারে ধরে রেখে আর কি। নাইলে এখন আবার এগুলো চলে না, একটু কথা কইলে বেশি চলে, মোটিভেশনাল আর কি। এখন যুগটা পাল্টাইছে কি, সুরুল্লাহ বক্তা বলে
হের যে নাই এর লাগে হে কান্দে তো গান গাউন না বক্সা হের যে পারে না এর লাগে কোয়ার কি ফালে কি কম করলইলে যেমনে জিকিরের মধ্যে বাস ফালাইয়া দে জিকিরটা এটা হে ফালে কি আর কম করলইলে হন এই তরিকতের তাসাউফপন্থীরা পীর মাশায়েখরা এই জিকির আজকার দিয়ে ওই সুন্নিয়তটা আবাদ করছে মোটিভেশনাল স্পিকার দিয়া না তুমি তো ডাব্লিউদেরকে খুশি করতে কথা বলো কথা বলেন ঠিক না যে আমার শিক্ষিত হুজুর কইব আমার মডেল হুজুর কইব আমি আবার সকল শ্রেণীর WXYZ সব দল আমার মোহব্বত করব এই রকম সেলিব্রেট আমার দরকার নাই যেখানে বাধা হবে সেখানে লড়াই করে সুন্নিয়তকে কায়েম করতে হবে কথা বলেন ঠিক না ডাব্লিউ কে খুশি করতে ওয়াজ করতে হবে না ওয়াজ করব মদিনাওয়ালাকে খুশি করতে কথা বলেন ঠিক না আমি কি বুঝাতে পারছি শান হইবনি আমার আগের আলোচক আমার আগের বক্তা দেখছেন না কত সুন্দর সুর কণ্ঠের বাস কত সুন্দর এক মুরব্বী ম্যাডাম মনে একটু ভুল করে লেছি তো দিন ইসলাম কয়ে লেছি নাকি আমি বড় খাইতাম বই আবার কইছিলাম কিও দিন ইসলাম দেয়াই বসছি হ্যাঁ তা আমার ফুলা পানে কো হুজুর আরেক দি হ্যাঁ একটা মাহফিল আছে তো মনে হে মাহফিল থেকে মনে কইছে আমি কই আমি ফিটার খাই রে আরেকটা কো হুজুর গরে কোনাদা মনে কেউ মনে কইছে আর কি আপনি মনে শুনতে শিওর হুজুর শিওর কইলে অসুবিধা কি কোয়া যায় আছে কোয়া যায় আছে কিন্তু রিসালাতের পরে জি জি রিসালাতের আগে না নবী ইসলাম আনছে নবী কোরআন আনছে নবীরে মাইন্না কোরআন পড়ো নবীরে মাইন্না ইসলামের মালা পড়ো নবীরে মাইন্না নামাজ পড়ো নবীরে মাইন্না রোজা রাখো নবীরে মাইন্না হজ করো নবীরে মাইন্না যাকাত দাও নারে তাকবীর স্লোগান দাও মুমিন হতে পারবা না ইয়া রাসূলুল্লাহ বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নামই মাননা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আসমানের গুড়াই গুড়াই নবীর নাম আল্লাহর নাম পাশাপাশি সুবহানাল্লাহ আওয়াজ করে গেল আল্লাহু আকবার আপনারা কি আমার সাথে রাগ করতেছেন তাহির হুজুরকে দলিলের বাইরে কথা বলে হ্যাঁ দলিলের বাইরে তাহির হুজুর কথা বলে না এতক্ষণ যা ওয়াজ করছি যদি আপনি সত্যিকার অর্থে ইসলাম বোঝেন সুন্নিয়ত বোঝেন আর ওয়াজ দরকার নাই উদ্র যদি মানেন কালকে থেকে শুরু করেন যে হুজুর যে কথাগুলো কইছে এটাই মানুন ডাব্লিউর সাথে কোনো সম্পর্ক ডাব্লিউ কেটা চিননি আরো বাইঙ্গা কোন লাগবো এটা আবিষ্কারক কেডা তাহির হুজুর এটা আবিষ্কার কেডা করছে তাহির হুজুর এই জন্য তাহির হুজুরের তো সবকিছু তো কইলে বলে বাইরাল এই জন্য এটা বানাইছি দেখি বাইরাল বেশি হয়নি কথা কন ঠিক না বেঠি এটা দেশে না এটা বিদেশ পর্যন্ত ফাড়াই দিছি কথা কন ঠিক না বেঠি খালি ডাব্লিউ লেখলে আইফুর বাহিনীর নাম কথা কন ঠিক কিনা বলেন তা আমার বিষয় দিছে ফাঁক ফান যাতন বাজি কি বিষয় দিছে ফাঁক ফান যাতন বাজান দিনে একটা মাহফিল করেছি এখন একটা করতেছি আবার যেমন বাজান শায়েস্তাগঞ্জ বাজান প্রতি রাত্রে 3টা করে টিপ দিতেছি কিন্তু বুঝলেন তো কত আর করতাম মাসে 80টা মাহফিল সাধারণ জিনিস নাকি এইগুলা দিক তো আবার অনেকে জলে কি করে জলে জলে জলাজলির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ কথা কোন ঠিক না বেটি হিংসা বিদ্বেষের দিন শেষ ফতে গাজীর বাংলাদেশ নাসিরউদ্দিন শিফা শালার বাংলাদেশ সুন্নিরা এক থাকবেন ইনশাআল্লাহ রাজি আছি না নাই আল্লাহ কবুল করুক আমিন কোন সময় মতো পাওয়া যাইবনি কই গো আম্মারা পাওয়া যাইবনি হ্যাঁ রাখো পাওয়া যাবে তোরা বিডি হাকি জ্ঞান না কইব কই আলাইছে জোসেফ টেলা কই আলাইছে পাক অর্থ পবিত্র বাজান পাক অর্থ পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ তন অর্থে দেহ ফাঁক ফান যাতন অর্থ হইল 5টা পবিত্র দেহ মুবারক
পাক পাঞ্জাতনকে ভালোবাসা এটা নবীর দাবি নয়, পাক পাঞ্জাতনকে ভালোবাসা সেটা আল্লাহর দাবি। কারণ কি এই পৃথিবীটা সাজাইছে পাঞ্জাতনকে উসিলা করে, কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী বলছেন, তোমরা যে আমাকে পাইতে চাও তাইলে আমার আহলে বায়তকে ভালোবাসো। রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ঠিক কিনা বলেন? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূল আরেক জায়গায় বলতেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। কি বলছি? আহলে বাইত। রাসূল আর আহলে বাইতের সুপারস্টার চারজন, নবীর স্ত্রীরাও নবীর আহলে বাইত। এদের আলোচনা একটু কম হয়, কারণ বিশেষভাবে যাদের আলোচনা বেশি হয় তাদের ফজিলত বেশি, তাদের ফজিলতের বর্ণনা খুব বেশি, এই জন্য আমাদের মধ্যে তাদের আলোচনাও বেশি। তাই বলে শুধুমাত্র এই চারজনই আহলে বাইত নয়, নবীর পরিবারও আহলে বাইতের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে চারজন কারা কারা? একজন হলো মৌলা আলী। কোন আলী? মাওলা আলী। গত কয়েকদিন আগে ভৈরবে কনফারেন্স করছি, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে নি? বাজে এত ব্যস্ততার ভিতরে যেন এভাবে করছি, আলহামদুলিল্লাহ। প্রতি বছর এটা হয়, আপনাদের যাবেন ইনশাআল্লাহ। এক নম্বরে মৌলা আলী। রাসূল বলেন, আমি যার মৌলা আলীও তার মৌলা। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। যে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলছেন যে কাবাগরের দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে, আর যারা আমি নবীরে ভালোবাসে তারা যেন আমার আল্লাহরে ভালোবাসে। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি। যে আমার আলীকে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়, আর যে আমি নবীরে কষ্ট দেয় সে যেন আল্লাহরে কষ্ট দেয়। তাইলে বোঝা গেল পাঞ্জাতনের সদস্যদেরকে ভালোবাসা আল্লাহর দাবি। কথা কোন ঠিক না? আর এই পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে আইসায় সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাই নাই, নবী পাকের জিহ্বা মুবারক থেকে টেনে টেনে মারফতের রস খেয়েছে, সেই মৌলা আলী। রাসূল বলেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল সে যেন আমারে গালি দিল। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে সেই মৌলা আলীকে কি গালি দেওয়া যাবে? আরো জোরে গালি দেওয়া যাবে? রাসূল আরেক জায়গায় বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আল্লাহর হাবিব একদিন মসজিদে বসা, জিবরাইল আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমার দেশের এক মৌলবী মাইক দিয়ে কয়, খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, নাউযুবিল্লাহ, রোজা রাখে নাই, নাউযুবিল্লাহ, পর্দা করে নাই। নাউযুবিল্লাহ। এটা কি মৌলবী না ব্যবসায়ী? জীবনে বলে নামাজ পড়ে নাই। ঠিক আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন ততদিন নামাজ ফরজ ছিল না। নামাজ ফরজ হইছে পড়ে, এই জন্য তিনি ফরজ পড়ে নাই। তাই বলে তুমি যে বলছো নামাজই পড়ে নাই, এটা তুমি ভুল বলছো। কারণ হাদিস শরীফের মধ্যে আমি নিজে পড়েছি, মান সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজা। নাম কি? এরপরে দ্বিতীয় পুরুষের মধ্যে সর্বপ্রথম আমার নবীর পিছনে বালকের মধ্যে নামাজ পড়েছেন হযরতে মৌলা আলী। তো এত বড় দৃষ্টান্তমূলক এত সুন্দর দলিল থাকার পরও তুমি যদি বলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে নামাজই পড়ে নাই, তাই মানে আমি তাই বুঝতে পারবো তোমাদের মোল্লারি সারা জীবন আমি দেখেছি মা খাদিজার কুৎসা রটনা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কুৎসা রটনা করে, হেরার কাজই হলো শুধুমাত্র এখানে আঘাত করা। সাহাবায়ে কেরামদের যদি একটু ত্রুটি ধরতে পারে তাইলে এরা যে ইসলামটা লালন করে এরা এই মডারেট ইসলামটা, ওই যে তাদের গুরু ঠাকুর যে আছে না আবুল আলা মওদুদি, তার 49টা কুফরি আছে। সে বলে যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে স্বজনপ্রীতি করেছেন। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি ওরা তারা মানে না, আর এরা হইলো তাদের প্রতিষ্ঠাতা। তো তাদের মধ্যে কি থাকবো? আম গাছতা আমই ধরে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা এই দলটাকে পছন্দ করি না। এটা দিনের আইতে শুধু জান্নাতের টিকিট বেছে, কথা কোন ঠিক না বেটি? কিসের টিকিট বেছে? জান্নাতের টিকিট বেছে, বেহেশতের টিকিট বেছে। আবার এটাও বলতেছে আমরা যদি আপনি একটা ভোট দেন 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব আপনাদের আমল নামায় সেই সওয়াব দেওয়া হইল। এটা কি কাফের ব্যবসা না ধর্ম ব্যবসা? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ইমান আগুন ইমানের বাজারে, থাইকেও হুঁশিয়ারে মোমেন, থাইকেও হুঁশিয়ারে। তাদের একটা আলেম মুখ খুলে বলে না যে তাদের গুরু ঠাকুর এতগুলা অন্যায় করছে, এগুলো অন্যায়। এগুলা যারা আপনি রাজনীতি করেন 100 বার রাজনীতি করেন আমার আপত্তি নাই, কিন্তু আপনি যখন ধর্ম নিয়ে কোনো অপব্যাখ্যা করবেন, আমরা পাঞ্জাতনের প্রেমিক যারা আছি আপনাকে আমরা ছাড় দিব না। কথা বলে ঠিক না বেটি? আমরা ছাড় দিব, ছাড় দিব। আমাদের বক্তব্য রাজনৈতিক নয়, এগুলা ধর্মকে পাহারা দেওয়া, ধর্মের নামে যেন কেউ অধর্মের চর্চা না করতে পারে। দেখছেন না তাদের মধ্যে এক মৌলবীরা বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করছেন? তাইলে ওই মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে, একটা হুসাইনি ধারা আর একটা এজিদি ধারা। এজিদি ধারা যারা পাইছে এদের ভিতরে মায়া নাই, আর যারা হুসাইনি প্রেমটা পাইছে এদের ভিতরে মায়া ভালোবাসা। এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে ইসলাম নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? এজিদের নাম কি কেউ নেই? এজিদের নাম কোন সন্তানের নাম রাখে না কেন? ও দালাল মৌলবী, তুমি যে এজিদ রহমাতুল্লাহ আলাইহি কও, তুমি যে এজিদের নামে মসজিদ বানাও, মসজিদ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া লেখো, তোমরা যেভাবে লেখো, তোমরা এজিদের ব্যাপারে যেভাবে বলো যে কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই, আমরা কোন তোরার ঈমানই নাই। হুসাইন প্রেম যার অন্তরে থাকে না সে কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, মৌলা আলীর মহব্বত যার অন্তরে নাই, সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে সুন্দর করে আহলে বাইত সম্পর্কে বলে দিয়েছেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আল্লাহ পাকের হাবিব নিজের জবান মুবারক দিয়া বলে, লা আসআলুকুম, আমারে কত যুদ্ধে পাথর মারছে গো, আমারে কত ময়দানে দিনকে কায়েম করতে গিয়ে কত পাথর খাইছি, কত মানুষ আমারে কত কষ্ট দিছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না।
আমার নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। বন্ধুরে ও কাহুরার বাবা, আখাযা বিয়াদি হাসানিল হুসাইন, আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ, কোন গেলে গেল ধরে ডাক দিয়া কো, পৃথিবীর মানুষ, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, তারা দুইজনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বা মৌলা আলীকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। তোমরা যখন হাসান হুসাইনকে ভালোবাসবা, আর যখন তোমরা আলীকে ভালোবাসবা, হাসান হুসাইনকে ভালোবাসবা, আমি নবী বলে দিলাম, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। কথা কেডা, কথা কেডা, কেমনি মুগ্ধা কথা হেরি। তো আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? এই জন্য হাসান হুসাইনকে ভালোবাসতে হবে গো। কেন বেশি ভালোবাসবেন শুনেন। আমার নবী, আপনার নবী একদিন নামাজের সেজদায় গেছে, যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী সাজদা মুবারক থেকে মাথা মুবারক তোলে না যতক্ষণ পর্যন্ত ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মুবারকের মধ্যে বসেছিলেন। আমার নবী ততক্ষণ পর্যন্ত সেজদাটা লম্বা করে দিছে। এই কদম মুবারক এইভাবে ফুলে গেছে পানিতে, এরপর মাথা মুবারক তুলে না, সেজদা মুবারক লম্বা করে দিছে। কেন? যে সেজদা থেকে মাথা মুবারক উঠালে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়ে ব্যথা পেতে পারে। হুসাইনে ব্যথা পেলে নবী কষ্ট পায়। সুবহানাল্লাহ। এরপরে যখন নামে না, হাইরি না নামার পর আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারক দিয়ে এমন ভাবে পিছন দিকটা ধরে ধরে সামনের সাইডে বসালেন। এরপরে তিনি আবার সেজদা দিলেন, আবার নবীর পিঠ মুবারকের মধ্যে বসলেন। বসার পরে আল্লাহর হাবিব আবার তিনি এমন ভাবে ধইরা কোন রকম ভাবে নামাজের সালামটা ফিরাইলেন, এইভাবে পিছন দিকটা ধরে রাখলেন। সালামটা ফিরাইয়া নাতিরে কত ভালোবাসে গো আমার নবী, হাত মুবারকটা দিয়ে ধইরা নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া বারবার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর ইমাম হাসান হুসাইনের গলার মধ্যে নবী চুমা দেয়। আল্লাহু আকবার বল না কেন? মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কিনা রে বাবা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, কি দিয়া ওয়াজ বুঝাবো? আমার নবীর নাতি একদিন ডাক দিয়া কয়, নানা গো নানা, আমার একটা ঘোড়া লাগবে। সুবহানাল্লাহ করে রে।
ইজিদের আচরণ বন্ধ করুন, হুসাইনি চেতনা ধারণ করুন, দেখবেন আপনার অন্তরে মহব্বত থাকবে, আপনার জবানের মধ্যে বরকত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? পাক পাঞ্জাতন বলছিলাম, আহলে বাইতের কথা বলছিলাম। আহলে বাইত এদেরকে পবিত্র রাখার ঘোষণা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা। তাদেরকে পবিত্র রাখার ঘোষণা করেছেন কে? আল্লাহ করেছেন। তোমার মতন মৌলবী এদের ডাকলেই কে না ডাকলে কি, বরং আহলে বাইতের মহব্বত তোমার মধ্যে রাখলে তোমার জীবনটা ধন্য হবে। আর তাদের সঙ্গে দুশমনি করলে তোমার ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। কথাটা ঠিক না বেঠিক? এরা আমরা কি কয়? বন্ড কয়। এই বেটা বন্ড কইলি কস, দ্বন্দ্ব করার সময়, আর দ্বন্দ্ব করার সময় আমরা বিরিয়ানি খামু, তোদের চুলকানি হবে। আমরা পাঞ্জাতনের শান গাইতেছি, গাইতেই থাকবো। আহলে বাইতের মহব্বতের আলোচনা করতেছি, করতেই থাকবো। আমার কেন করব? আমার নবী বলেন আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কোন নবীর কিস্তি? নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালাম যেমন করে কিস্তির মধ্যে ওঠার পরে মহাপ্লাবন থেকে আল্লাহ নূহ নবীর আর ওনার অনুসারীদেরকে বাঁচায় দিলেন, আর বাকিগুলোর ডুবাইয়া মারলেন, ঠিক এভাবে যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার নৌকা ভাসতে থাকবে। কোন ঈমান চোরেরা তার ঈমান চুরি করতে পারবে? দেখবেন একটা জিনিস টুকা দিয়া দেখবেন, যারা আহলে বাইতের প্রেমী তাদেরকে কিন্তু কেউ, যারা আহলে বাইতের পাগল আর কি, তাদেরকে কেউ কিন্তু সহজে ঈমান কিনতে পারে না। আর আহলে বাইতের মহব্বত যারা অন্তরে নাই, যারা স্টেজে উঠতে উঠতে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, ওয়াজ উঠতে শুধু নির্বাচন, এর বাহিরে আর কোনো কিছু নাই। ইসলামের নামটা শুধুমাত্র ব্যবহার করে, মূলত এদের ভিতরে কোন ইসলামের গোষ্ঠীও নাই। এরা মুখে শুনছেন জীবনে কারবালার ওয়াজ করতে, করে না কেন? সত্য ইতিহাস যদি মানুষে যাই না, বুঝছেন না? আমরা সুন্নিরা শুধুমাত্র ওয়াজ করি দিক কেনা, আজকে তরিকা পন্থীরা এলাকা এলাকা তৈরি হইছে। এদের আছে মাদ্রাসা, আমরা আছে দরবার। কথা কর ঠিক না বেটি? কোন দিক থেকে তো আমরা ফালাই না, হ্যাঁ ফালাই না। এই জন্য এরা কোনো সময় আহলে বাইতের ওয়াজ করে না, পাঞ্জাতের ওয়াজ করে না, কারবালার ওয়াজ করে না, ওলি আল্লাহ সম্মান নিয়ে আলোচনা করে না। এরা শুধুমাত্র ওয়াজ ওইটাই মডারেট ইসলাম নাম দিয়া, ইসলাম নাম দিয়া পুরা ইসলামটারে কলঙ্কিত করে ফেলাইছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম। কয়েকদিন আগে তো বলছে আমরা, আমাদের কর্মী এমন কর্মী, একটা মেয়ের দিকে একবার নজর পড়লে আর ফিরে তাকাবে না। ও মা, এখন দেখতাছি ম্যাডাম মুডাম লয়া বয়ে দেখা হুষ্টি নুষ্টি করে। কয়েকজন রাজনীতি, হ্যাঁ রাজনীতি। তোমরা এমন কথা বলো কেন? তাইলে আগে বলছিলে কেন? আগে বলছিলে মানুষের ধোঁকা দেওয়ার জন্য। নিজের বেলা হইলে আরাম, পরের বেলা হইলে হারাম, নাকি? বেহেশতের টিকিট বেশি, কত বড় বাটপার! বাপরে বাবা, বাপরে বাবা। পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। একটা মন খুলে কইতিব, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে
আয় পাইলে নিরালাই গো নবী জোরে জোরে পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখিলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে আরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে লাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার মনের যত বাসনা কথা শুধু একটাই যেতে মদিনা ঠিক কিনা আমার মনের যত বাসনা কবে যাব সোনার মদিনা ওরে দয়া করে দিও দেখা ঘুমের বেলায় বলো না দয়া করে ঘুমের বেলায় পাইলে নিরাই হাত তোলো পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ঠিক কিনা নবীরে দেখতে চাই কি চাই না এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে বাংলাদেশে একটা গোষ্ঠী আছে হাদিয়া দিছে রে বাবা পুরা চট্টগ্রাম মতন দিয়েছে চট্টগ্রাম তো গাইলে মোটামুটি ওই দিন দেখছিল ঘুরছি প্রায় 17,000 গজল গাইলে কে হাতে গজল গাইলে হাতে আজকে দেওয়া শুরু হয়েছে আর দিয়ে নাও আমি যে বলছিলাম আঙ্গদেশে একদল ইয়েজিদকে রহমতুল্লাহ আলাই তো কেডা কই কথা দিয়ে কইলেন না ইয়েজিদের রহমতুল্লাহ আলাই কয় আহলে হাদিসরা ঠিক 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 আঙ্গদেশে আহলে হাদিস তো কম না এলাকা এলাকা ঢুকে গেছে আছে নাকি তা আছে 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 ও মা গো এই আবিস ঢুকছে কেমনে ভাইরাস ভাইরাস এগুলা সমাজের ভাইরাস কথা বলেন ঠিক না বেটে আমরা আহলে কুরআনও না আমরা আহলে হাদিসও না আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কথা কোন ঠিক না বেটে দে দে এটা দিয়ে দে মাশাআল্লাহ কোনটা যেটা বাপ লাগান তোর তো হইলো আরেক জ্বালা আহলে হাদিস এরা বছরে একবার রমজান মাসে বাইরে আয়ালি ফতোয়া দিব তারাবি 8 রাকাত এই বাকি 11 মাস আর খবর নাই আবার দেখবেন সবে বরাত আইব তবে বেদাত বেদাত আসলে এরা দাঁত নাই কথা কোন ঠিক না আবার দেখবেন ওই এজিদের নামের পরে রেহে রহমাতুল্লাহ আলাইহি এরা বেতরে পরে 1 রাকাত নাউজুবিল্লাহ কোন গেলে গেল
তো এদেরকে প্রশ্রয় দিবেন না। এরা হইল সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। যেটা যেভাবে ১,৫০০ বছর ধরে আমরা এলাকা চলে এসে নতুন করে আইসে আবার আরেকটা কায়েম করত। এগুলো হইল দালাল। এগুলো কি? এই দালালদের কাছ থেকে সাবধান থাকবেন। কথা কোন ঠিক কিনা? এরা যত দল আছে দেখবেন কেউ কিন্তু কেউ শত্রু না। এরা একটা লোকে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু সময় মতো এই সব এক হয়ে যায়। এই জন্য এদের একটাও কিন্তু আমরা রাফন না। কথা কোন ঠিক না বেটি? এই রাষ্ট্রের তোমার গুরুত্বপূর্ণ সময় দেখেন আমাদেরকে টোটালি রাষ্ট্রযন্ত্র থেকে মাইনাস করে রাখছে। শিক্ষিত সমাজ থেকে পুরো আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে ট্যাগ দিছে কি আমরা আওয়ামী লীগের দালাল দূষর, এইভাবে দালাল দূষর। অথচ এরা সারা জীবন আওয়ামী লীগের লুঙ্গি নিচে থাইকা চা খাইছে, কফি খাইছে, বিস্কুট খাইছে। কথা কোন ঠিক না বেটি? আব্বা ডাকছে, খালাম্মা ডাকছে, জননী ডাকছে। কথা কোন ঠিক না বেটি? খাইলে তোরা খাইছ, গাট্টি নিছে, বস্তা বস্তা বইরা বইরা টেহা নিছ, আন্দোলন দিছ, আবার টেহা নিয়ে আন্দোলন থামাইছ। তোরা টাকা খাওয়ার রাজনীতি করছ। কথা কোন ঠিক না? আমরা হুসাইনিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না। আমাদের আল্লামা শাইখ আবু সুফিয়ান খানাবি আল কাদরি বলছিল, লাল দিঘির ময়দান যে লাল না, এদের ইসলাম ও ইসলাম না। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে অহন দেশ টেম্পু, এখন আন্দোলন কো, এত সুই, এত ডাহাতি, এত খুন, এত গুম, এত অগ্নিসংযোগ, এত মারামারি। আমার কথা কি কেউ রাগ করছেন? আমার কথাটা সত্য না মিথ্যা কোনচান? সত্য নি কোনচান দি? এই জন্য আমি বলছি দেশটা কি কারো একলা? দেশটা সবার। দেশটা কার? যারা জান না শুন না দেশের মারি লোক গাদ্দারি করে, যারা জান না শুন না এজিদের পক্ষ নেই, তারা কখনো আমাদের আপন না। আমার পোলাপান কই জুড়ে বলো ঠিক না বেটি? সময় মতো জবাব দিব ইনশাআল্লাহ। আজ ইনশাআল্লাহ। মুঝে কো ফাওয়ালা কইতাম নি ভাজি, এটা মহব্বতে শুনতেই বল। মুঝে কো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया